এরে আল্লাহর গোলাম, নবীর একজন সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর একজন সাহাবী আলকামা মৃত্যুর আগ মুহূর্তে আলকামার জবান দিয়া কালিমা বের হয় না। সাহাবায়ে কেরাম বারবার কালিমার আওয়াজ দেয়, কিন্তু আলকামার জবান দিয়া কালিমার আওয়াজটা বের হয় না। মৃত্যুর সময় বড় কষ্ট। সাহাবায়ে কেরাম আমার নবীকে ডাক দেয়া বলে, নবী আমার, আলকামার জবান দিয়া কালিমা বের হয় না, ও পয়গম্বর, আলকামার মৃত্যুর যন্ত্রণা বড় কষ্টকর। আমার নবী ডাক দেয়া বলে, সাহাবীরা, আলকামার মাকে এখানে হাজির করে দাও। আলকামার মাকে যখন সন্তানের পাশে হাজির করা হলো, আমার নবী ডাক দেয়া বলে, ও আলকামার মা, বলো তোমার আলকামার প্রতি তোমার দিলের মধ্যে কোনো কষ্ট আছে কিনা জানতে চাই। আলকামার মা ডাক দেয়া বলে, নবী আমার, আলকামার প্রতি আমার দিলের মধ্যে বড় কষ্ট আছে। আমার নবী ডেকে বলে, আলকামার মা, তোমার সন্তানকে তুমি মাফ করে দাও। আলকামার মা ডেকে বলে, নবী আমার, না না, আমার সন্তানকে আমি ক্ষমা করব না। আমার সন্তান আমার দিলের মধ্যে এমন কষ্ট দিয়েছে, আমার সন্তানকে আমি মাফ করতে পারবো না। এরে আল্লাহর বান্দা, আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়া বলল, সাহাবায়ে কেরাম, আলকামার জন্য লাকড়ি একত্রিত করো, এই লাকড়ির মধ্যে আগুন ধরাও, আলকামাকে এই আগুনের মধ্যে জ্বালাও। এরে আল্লাহর গোলাম, সাহাবায়ে কেরাম লাকড়িগুলো একত্রিত করলো। সাহাবীরা লাকড়ি একত্রিত করার পর নবী ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, এই লাকড়ির মধ্যে আগুনটা ধরাও, আলকামাকে এই লাকড়ির মধ্যে দাও, আলকামাকে লাকড়ির মধ্যে আগুনের মধ্যে জ্বালাইয়া পড়াইয়া সারখার করে দাও। আলকামার মা হাজির, ডাক দিয়া বলে, নবী আমার, আলকামাকে আগুনে পোড়ানো লাগবে না, কারণ আলকামা আমার সন্তান, আমার সন্তানের জন্য আমার এত মায়া। ও নবী আমার, আলকামাকে আগুনে পোড়ানো লাগবে না, আমার সন্তানকে আমি ক্ষমা করে দিলাম। ওই মা যখন সন্তানকে ক্ষমা করে দিয়েছে, সাথে সাথে আলকামাও কালিমা পড়তে পড়তে শাহাদাত বরণ করেছে। এরে আল্লাহর গোলাম, ওই আলকামাও কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই জন্য যুবক হাতে ধরে পায়ে ধরে বলে যাই, রে যুবক, মায়ের দিলের মধ্যে কষ্ট দিবা না, মা বাবার সঙ্গে গরম আওয়াজ দিয়া কথা বলবা না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই কত বড় একজন বুজুর্গ, খাঁটি আল্লাহর একজন বান্দা। আব্দুল কাদের জিলানীর দরবারে একজন যুবক হাজির, ডাক দিয়ে বলে, হুজুর, আমার জীবনের মধ্যে আমি এমন একটা অন্যায় করলাম, বলেন আল্লাহ তাআলা আমার এই অপরাধ আল্লাহ ক্ষমা করবে কিনা? আব্দুল কাদের জিলানী ডাক দেয়া বলে, যুবক, তোমার যত বড় অন্যায় হোক, যত বড় গুনাহ হোক, আমার আল্লাহ রহমতের সামনে তোমার গুনাহ কিছুই না। খাঁটি দিলে যদি তওবা করে নাও, আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। ওই যুবক ডাক দিয়া বলে, হুজুর, আমার জীবনে এমন একটা অন্যায় করলাম, তবে আমার মনে হয় আল্লাহ বুঝি আমাকে ক্ষমা করবে না। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলে, যুবক, বলো এমন কি অন্যায় করেছো বলো। ওই যুবক ডাক দিয়া বলে, হুজুর,
আমি ব্যবসা করে করে তারপর আমার জীবনটা চালাইতাম। 3 দিনের জন্য ব্যবসার কাজে আমার এলাকা থেকে অনেক দূরে শহরের মধ্যে চলে গেলাম। কিন্তু যাওয়ার আগে আগে আমার মাকে একটা ছোট ঘরের মধ্যে রেখে দিলাম। আর আমার বিবি কত সুন্দরভাবে তাকে সুন্দর একটা রুমে থাকার জায়গা করে দিলাম। আমি যখন রওনা হই আমার বিবিকে ডাক দিয়া বললাম, ও বিবি আমার, তবে সাবধান, আমার মায়ের সঙ্গে খারাপ আচরণ করবা না। আমার মাকেও আমি বলে গেলাম, মা তোমার এই পুত্রবধূর সঙ্গে তুমি কখনো খারাপ আচরণ করবা না। ব্যবসার কাজের জন্য আমি অনেক দূরে চলে যাব। এরে আল্লাহর বান্দা, কিন্তু বিবিকেও বলল, মাকেও বলার পর এই যুবক যখন ব্যবসার কাজের জন্য চলে গেল, একদিন পর্যন্ত এই যুবকের বিবি তার মার সঙ্গে ভালো আচরণ করে নাই। একদিন কাল পর্যন্ত তার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করে নাই। এরে আল্লাহর গোলাম, 3টা দিন হয়ে গেল, ঠিক মতন খাবার তাও দিত না। কিন্তু তারপর মায়ের দিলের মধ্যে কোনো দুঃখ নাই। রাত্র যখন গভীর হয়, মা যায় নামাজ বিছাইয়া নামাজের মুসল্লায় দাঁড়াইয়া হাত 2টা মালিকের কাছে বাড়ায় আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমার সন্তানকে নিরাপদে আবার আমার বাড়িতে ফিরাইয়া দিও। এর আল্লাহর গোলাম, 3টা দিন হয়ে গেল। যুবক যখন ব্যবসার কাজ থেকে বাড়ি ফিরল, মায়ের ঘরের কিনারায় যখন দাঁড়ায়, নজর দিয়া দেখতে পায় মায়ের ঘরের দরজাটা খোলা, একটা বাতি নিবিড় নিবিড় করে জ্বলি। ওই যুবক মায়ের ঘরের মধ্যে না ঢুকিয়া আবার বিবির ঘরের মধ্যে চলে গেল। ঘরের দরজায় আওয়াজ, বারবার আওয়াজ দেয়, কিন্তু বিবি ঘরের দরজাটা খুলে না। এক পর্যায়ে ঘরের দরজার মধ্যে বারবার নক করার পর গরম মেজাজ নিয়া বিবি ঘরের দরজাটা খুলে দেয়। স্বামীকে ধমক নিয়া বলে, ও স্বামী আমার, এই বাড়িতে হয়তো তোমার মাকে রাখবা, না হয়তো আমাকে রাখবা, কারণ 3টা দিন তুমি ব্যবসার জন্য বাহিরে চলে গেলা, একটা দিন পর্যন্ত তোমার মা আমার সঙ্গে ভালো ব্যবহার করে নাই, একদিন পর্যন্ত আমার সঙ্গে ভালো আচরণ করে নাই, বরং আমার বদনামগুলো পাশের বাড়ি মানুষের কাছে বলতো। এরে আল্লাহর গোলাম, বিবির মেজাজ বড় গরম। আল্লাহর বান্দা যুবক গরম মেজাজ নিয়ে আমার বিবির ঘর থেকে বের হয়ে গেল। হাতের মধ্যে একটা লাঠি, লাঠিটা নিয়ে মায়ের ঘরের মধ্যে ঢুকার পর নজর দিয়া দেখতে পায় মা আসমানের দিকে হাত 2টা বাড়াইয়া মালিকের কাছে কি জানি বলতেছে। কিন্তু যুবক আর দেরি করে নাই, গরম মেজাজ নিয়া হাতের লাঠি দিয়া মায়ের গায়ের মধ্যে আঘাত করে দিল। রে আল্লাহর গোলাম, গরম মেজাজ নিয়া যখন মায়ের গায়ের মধ্যে আঘাত করলো, মা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর ডাক দেয়া বলেন, সন্তান বলো, কেন তুমি আমার গায়ের মধ্যে লাঠি দিয়া আঘাত করলা? যুবক ডাক দিয়া বলে, মা তুমি আমার বিবির সঙ্গে 3 দিন ঝগড়া করেছো, আমার বিবির কথাগুলো মানুষের বাড়ি বাড়ি বলেছো, তুমি কেন আমার বিবির সঙ্গে ঝগড়া করলা? আমার সংসারে তুমি কেন অশান্তি ঢেলে দিলা? এই জন্য আমার হাতের লাঠি দিয়া তোমার গায়ের মধ্যে আঘাত করলাম। ওই মা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর বলে, সন্তান তোমার বিবি যা বলেছে মিথ্যা বলেছে, কারণ আমি তোমার বিবির সঙ্গে ঝগড়াও করি নাই, বরং 3টা দিন হয়ে গেল আমাকে তোমার বিবি এক বেলা পর্যন্ত খাবার দেয় না। এনে আল্লাহর গোলাম,
ওই যুবক আবার বিবির ঘরের মধ্যে চলে গেল। বিবির মেজাজ যখন ঠান্ডা হয়ে গেল, মা ঘরের দরজা বন্ধ করিয়া মালিকের কাছে দোয়া করে আর বলে, আল্লাহ 3টা দিন আমার সন্তান বাড়িতে নাই, আমার সন্তান নিরাপদের জন্য আল্লাহ আমি মা হইয়া তোমার কাছে দোয়া করলাম, কিন্তু আমার সন্তান হাতের লাঠি দিয়া আমার গায়ের মধ্যে আঘাত করেছে। আল্লাহ তুমি আমার সন্তানের বিচারটা দুনিয়ার জমিনের মধ্যে করবা। এরে আল্লাহর বান্দা, মা ঘরের দরজা বন্ধ করার পর চোখের পানি ছেড়ে দিয়া মালিকের কাছে কান্না করে। ওদিক থেকে ছেলের মনটাও যখন আবার নরম হয়ে গেল, আবার মায়ের কাছে ক্ষমা চাওয়ার জন্য যখন মায়ের ঘরের দরজায় হাজির, কিন্তু বারবার ঘরের দরজায় আওয়াজ দেয়, মা আর ভয়ে ঘরের দরজাটা খুলে না। সন্তান ডাক দিয়ে বলে, মা ঘরের দরজাটা খুলে দাও। মা ডাক দিয়ে বলে, সন্তান একবার তুই লাঠি দিয়া আমার গায়ের মধ্যে আঘাতটা করেছো, আর বুঝি আমাকে তুই আঘাত করবি না? এরে সন্তান, ওই কষ্ট এখনো আমার শরীর থেকে যায় নাই, তুমি তোমার হাতের লাঠি দিয়া আর আমাকে আঘাত করবা না। মা এমন করে কাঁদে, মা ভয়ে দরজাটাও খুলে না। সন্তান ডাক দিয়া বলে, মা তোমাকে মারার জন্য আমি আসি নাই, তবে ঘরের দরজাটা তুমি একটু খুলে দাও। কিন্তু মা ঘরের দরজা খুলে না, চোখের পানি ছেড়ে দিয়া মালিকের কাছে কাঁদে আর আল্লাহর কাছে বিচার দেয়, ও দর মালিক তুমি আমার সন্তানের বিচার দুনিয়ার জমিনের মধ্যে করবা।